চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজি ও এলপিজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে বন্দর ত্যাগ করেছে। 3টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে এবং বাকি 3টি জাহাজ খালাস প্রক্রিয়া চলমান রয়েছে। তো এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে, এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর মধ্যে সর্বোচ্চ 10টি করে জাহাজ আনা হয়েছে। এলএনজি এবং এলপিজি, ডিজেলের কাঁচামাল গ্যাস অয়েলবাহী 8টি, হাই স্পিড ফার্নেস অয়েলবাহী 4টি, লুব্রিক্যান্টের কাঁচামাল বেজ অয়েলবাহী 2টি এবং পেট্রোল ও অকটেনের কাঁচামাল কনডেন্সড বাহী 1টি জাহাজ। এছাড়া ক্রুড অয়েল ও প্লাস্টিক অয়েলবাহী জাহাজ এসেছে আরও 2টি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই অস্থির সময়ে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। এখন প্রয়োজন আমদানিকৃত এসব জ্বালানি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে সরবরাহ করা। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতো গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে এবং আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে বাংলাদেশে জ্বালানি নিয়ে। বাংলাদেশে সাধারণত সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।